আজকের ব্লগটি একদম সকাল থেকেই শুরু করে দিয়েছি। রাইসার হাতের জন্য একটু স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি, মানে স্কুলের টিফিন। তো রাইসার হাত বলল আজকে নুডলস নিয়ে যাবে স্কুলে, তো আমি সকালে উঠে প্রথমে আমি নুডলসটাই রান্না করে নিচ্ছি, যাতে ঠান্ডা হয়ে গেলে আমি বক্সে দিয়ে দিতে পারি। আর সকালে নাস্তা বানানো নিয়ে তো ঝামেলা নেই, রুটি আমি আগে বানিয়ে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে, তো এখন নামিয়ে ফ্রিজ থেকে তারপর ছেঁকে নিলেই হয়ে যাবে। আর সাথে আমি আজকে আলু ভাজি করেছি। সবার নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে, তো আমি বাকি ছিলাম, তো আমার নাস্তাটা এখন রেডি করে নিয়েছি। তো আলু ভাজির সাথে কিন্তু ডিম পোস্ট করে নিলে আমার খুবই ভালো লাগে খেতে। তো আলু ভাজি করলে আমি প্রায় সময় এভাবেই নাস্তাটা খাই। তো রাইসার বাবা চেম্বারে যাওয়ার আগে বলছিলাম আমার কিছু সদাই লাগবে, তো নিয়ে এসেছে। তো কিচেনের জন্য একটা টিস্যু আনিয়েছি, সাথে এক প্যাকেট চানাচুর ছিল, তারপরে আমার বাসার ব্রেডও শেষ হয়ে গিয়েছিল। আমি এই ব্রেডটা সবসময় রাখি বাচ্চাদের জন্য, মানে এই ব্রেডটা থাকলে যখন তখন কিন্তু ঝটপট নাস্তা বানিয়ে দেওয়া যায়। তো সদাইগুলো গুছিয়ে তারপর একটু ছাদে গিয়েছিলাম রাইসাকে নিয়ে। কিছুক্ষণ পরে আবার রাইসা স্কুলে চলে যাবে, তো এই জন্য রাইসাকে নিয়ে একটু ছাদে গেলাম সবজিগুলো কেটে নিয়ে আসার জন্য। রাইসার বাবা বেশ কিছুদিন যাবতই বলছিল কলমি শাকগুলো কেটে নিয়ে আসার জন্য, তো আমি আনবনবো করে আর আনা হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে নিয়ে আসি, শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর কলমি গাছগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে। তো রাইসা বলছিল রাইসাকে একটা ফুল দিতে, তো আমি একটা ফুল কেটে রাইসার হাতে দিয়ে দিলাম। আর রাইসা তো খুবই খুশি হয়ে গিয়েছে। তো এইগুলো আমি তুলে নিয়েছি, আর বাকিগুলো নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য আর কাটিনি। আসো এখন আরেকটা তো সবজি তোলা হয়ে গিয়েছে, এখন নিচে চলে যাব। আর আমি আজকের সবজিগুলো শুটকি মাছ দিয়ে রান্না করব। অল্প কিছু কলমি শাক, এই জন্য ভাবছি যে মিষ্টি কুমড়ার আগাগুলো কলমি শাকের সাথে দিয়ে রান্না করে ফেলবো একসাথে। আর আমি একটু তাড়াহুড়ো করছিলাম, রাইসার স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তো এখন নিচে চলে যাচ্ছি। তো বাসায় এসে সবগুলো সবজি কেটে নিয়েছি, তারপরে আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো আমি এখানে মাছ রান্না করে নিচ্ছি আর ফুলকপি রান্না করছি। ফুলকপি এই সিজনে প্রথমে আজকে রান্না করছি। তো ফুলকপিগুলো কিন্তু ছোট ছোট ছিল, তারপরেও খুবই সুন্দর ছিল, একদম ফ্রেশ ছিল। সাথে আমি ছাদের সবজিগুলো রান্না করে নিয়েছি শুটকি মাছ দিয়ে। আর খালাও চলে এসেছে, তো আমার রান্না বান্না তো অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, আর সব কাজ গুছিয়ে নিচ্ছে খালা। আর এখন হচ্ছে বিকেলবেলা, তো বিকেলে ভাবলাম যে রাইসার হাতকে একটা নাস্তা বানিয়ে দেই। আর এই নাস্তাটা রাইসার হাত খুবই পছন্দ করে, আর আমি তো প্রায় সময় স্কুলে এই নাস্তাটা আমি করে দেই। তো আমার কাছে মনে হয় এই নাস্তাটা খুবই হেলদি স্বাস্থ্যের জন্য। তো বিকেলের নাস্তা তো আমি বানিয়ে নিয়েছি, রাহাত কিছুক্ষণ রাইসার জন্য অপেক্ষা করছিল। তো রাইসাও চলে এসেছে, এখন দুই ভাই বোন খেয়ে নিচ্ছে। তো ওরা তো খুবই পছন্দ করেছে আজকের নাস্তাটা। তবে অন্যদিন যেইভাবে বানায় আজকে একটু চেঞ্জ করেছি। তো ওরা খাওয়ার পরে দেখি কি বলে। খাওয়ার পরে যদি বলে কোয়ালিটি বেটার হয়েছে, তো পরের বার থেকে এইভাবে বানিয়ে দিব। আর আমার ভিন্ন ভিন্ন খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।